বৃষ্টির রাতে অচেনা প্রেম ছবিটা ছিল মায়ার। ছবির নিচে লেখা মায়া। এমকে হরর স্টোরিতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প। সেদিন রাতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। শহরের রাস্তা প্রায় ফাঁকা। রাত তখন 11:30। রাহুল অফিস থেকে ফিরছিল। হঠাৎ রাস্তার পাশে একটা পুরনো বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে দেখতে পেল। মেয়েটির হাতে কোনো ছাতা ছিল না। বৃষ্টিতে ভিজে সে চুপচাপ দাঁড়িয়েছিল। রাহুল গাড়ি থামিয়ে বলল, আপনি কোথায় যাবেন? এত রাতে এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটি ধীরে ধীরে তাকাল। তার চোখে অদ্ভুত এক বিষণ্ণতা। সে বলল, আমি একটু অপেক্ষা করছি। কার জন্য? মেয়েটি মৃদু হেসে বলল, যে মানুষটা আমাকে নিতে আসার কথা ছিল। রাহুল জিজ্ঞেস করল, সে কি আসবে? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, প্রতি বছর আসে, কিন্তু আমাকে নিতে পারে না। রাহুল কথাটার অর্থ বুঝতে পারল না। মেয়েটি নিজের নাম বলল, মায়া। তারপর সে রাহুলের গাড়িতে উঠে বসল। অদ্ভুত ব্যাপার হল, গাড়িতে ওঠার পর রাহুল দেখল মায়ার কাপড় একদম শুকনো, যেন সে বৃষ্টিতে ভেজেইনি। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কোথায় থাকেন? মায়া জানালার বাইরে তাকিয়ে বলল, পুরনো নদীর ধারের বাড়িটায়। রাহুল সেই বাড়ির কথা জানত। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত, কিন্তু সে আর কিছু জিজ্ঞেস করল না। সেই রাতের পর থেকে প্রতি বৃষ্টির রাতে রাহুলের সঙ্গে মায়ার দেখা হতে লাগল। তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হল। মায়া খুব কম কথা বলত, কিন্তু রাহুল যখনই বলতো, তোমার সঙ্গে কথা বললে মনে হয় তোমাকে অনেক আগে থেকেই চিনি, মায়া তখন শুধু হাসত। এক রাতে রাহুল সাহস করে বলল, মায়া, তুমি কি আমাকে কিছু বলতে চাও? মায়া তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। কি? মায়া আস্তে করে বলল, আগামী বৃষ্টির রাতে তুমি আমার বাড়িতে এসো। রাহুল জিজ্ঞেস করল, কেন? মায়া উত্তর দিল, সেদিন তুমি আমার একটা প্রশ্নের উত্তর পাবে। পরের সপ্তাহে আবার বৃষ্টি নামল। রাহুল মায়ার বলা পুরনো বাড়িতে পৌঁছালে। দরজা অল্প খোলা ছিল। সে ভেতরে ঢুকল। ঘরের দেয়ালে অসংখ্য পুরনো ছবি। একটা ছবির সামনে গিয়ে রাহুল থমকে দাঁড়াল। ছবিটা ছিল মায়ার। ছবির নিচে লেখা মায়া, 2004 থেকে 2024। রাহুলের বুক কেঁপে উঠল। ঠিক তখনই পিছন থেকে মায়ার কণ্ঠ, তুমি অবশেষে সত্যিটা জেনে গেলে। রাহুল ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। মায়া দরজার কাছে দাঁড়িয়ে। রাহুল কাঁপা গলায় বলল, তুমি তুমি কি? মায়া মাথা নিচু করল। হ্যাঁ। তাহলে এতদিন তুমি আমার সঙ্গে? মায়া বলল, আমি শুধু চেয়েছিলাম চলে যাওয়ার আগে একজন মানুষ আমাকে সত্যি করে মনে রাখুক। রাহুলের চোখে পানি চলে এলো। সে বলল, তুমি আমাকে আগে কেন বলনি? মায়া মৃদু হেসে বলল, কারণ আমি ভয় পেয়েছিলাম। সত্যিটা জানলে তুমি আর আমার সঙ্গে দেখা করতে আসবে না। বাইরে তখন বৃষ্টি আরো জোরে পড়ছে। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। মায়ার কণ্ঠ খুব আস্তে শোনা গেল, রাহুল, এবার আমাকে যেতে হবে। রাহুল বলল, না মায়া। কিন্তু অন্ধকার ঘরে আর কোনো উত্তর এলো না। পরদিন সকালে রাহুল সেই পুরনো বাড়িতে আবার গেল, কিন্তু সেখানে কোনো মায়া নেই। শুধু দেয়ালে সেই পুরনো ছবিটা, আর ছবির পাশে রাখা একটি ছোট কাগজ। তাতে লেখা, পরের বৃষ্টির রাতে আবার দেখা হবে। রাহুল জানত না সেটা বিদায় ছিল নাকি কোনো
নতুন অপেক্ষার শুরু। আর তারপর থেকে প্রতি বছর প্রথম বৃষ্টি নামলেই শহরের সেই পুরনো বাসস্ট্যান্ডে একজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে কারো অপেক্ষা করে, হয়তো মায়ার, হয়তো এমন এক ভালোবাসার যার শেষ নেই।